আচ্ছা, নমস্কার বন্ধুরা, কিচেন উইথ ভিলেজ ফুটে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে এক টাকা তেঁতুল নিয়েছি। আজকে আমি তেঁতুলের আচার করে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন কিভাবে আমি আচারটা বানাই। তার জন্য আমি তেঁতুলটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে তেঁতুলগুলো সবগুলো ছাড়িয়ে নেব। তেঁতুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলের সব বিচিগুলো থাকবে, এগুলো সব গাঁট অবস্থায় করতে হবে। এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি, একটুক্ষণ ভেজানো হয়ে থাকুক। কড়াই বসিয়ে দিয়েছি, উনুন ধরে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন কিছু শুকনো মশলা ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, জিরে, মৌরি, আর দিয়ে দিচ্ছি জোয়ান। এগুলো সব ভেজে নিচ্ছি। এই যে তেঁতুলটা আমি ভেজে রেখে দিয়েছি, এই হাত দিয়ে ভালো করে তুমি বিচা থাকবে সেভাবেই কি করে বিচা থেকে গাদটা ভালো করে বের করে নিতে হবে। দেখুন এরকম এরকম যেন থাকে, বিচাগুলো যেন গোটা গোটা থাকে, যেন বিচা না বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি সরষের তেল, অল্প কিছু 5 ফোঁটন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের গাদ বের করে রাখা। তেলে 5 ফোড়নে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি তেঁতুলটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি। তেঁতুলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন কিরকম একটা সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি।
আচারটা আমার হয়ে এসেছে। এর মধ্যে আমি এই যে ভেজে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা গুঁড়ো মশলা। আর এই যে ভিনিগার নিয়েছি 1 সিপি দিয়ে দিচ্ছি আচারটা অনেকদিন ভালো থাকার জন্য। ভিনিগার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিই। আচারটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কাঁচের জারের মধ্যে তুলে রেখে দিন। বন্ধুরা, আজকে আমি যে তেঁতুলের আচারটা যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে ওভাবে বানিয়ে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে, অবশ্য কমেন্টে জানাবেন।